নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, নামাজ না পড়লে যেমন কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যাওয়া আপনার জন্য যথেষ্ট হতে পারে, রোজা না রাখলে যেমন কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যাওয়া আপনার জন্য যথেষ্ট হতে পারে, অনুরূপভাবে আপনি ওসর কি জিনিস এটা জেনে পালন না করে যদি আল্লাহর কাছে যান, তাহলে নামাজ রোজা না করার কারণে যেমন জাহান্নাম যাওয়া লাগতে পারে, এই ওষুধটা পালন না করবার কারণেও আপনাকে জাহান্নাম যাওয়া লাগতে পারে। তার মানে নামাজ রোজার মতোই একটা ফরজ ওসর, অথচ 90% মানুষ আমরা ওসর কি জিনিস এইটা জানি না। তাহলে আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল পোড়ায় দুনিয়ার বুকে আর কে থাকতে পারে? এটার কারণ হলো আমরা অনেকেই নিজের মতো করে, নিজেদের মতো করে বা আমার পক্ষের মতো করে আমি ফতোয়াটাকে বানিয়ে নিয়েছি। এটা নিজের মতো করে সাজিয়ে ইসলামটাকে মানার কোনো সুযোগ নাই, কারণ ইসলামের বিধান দিয়েছেন আল্লাহ, পালন করেছেন, পালন করে দেখিয়ে গেছেন বিশ্ব নবী। সুতরাং আপনি নিজের মতো করে তৈরি করার কোনো সুযোগ ইসলামে আপনাকে দেয় নাই। এখন এই ওসরটা কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে। আজকে আমার আলোচনার বিষয় এটি। ওসর, এটাকে যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে ওসর শব্দের বাংলা অর্থ দাঁড়ায় দশমাংশ। ফসলের জাকাতকে ওসর বলা হয়। জাকাত তো ফরজ, এটা আমরা সবাই জানি। জাকাতের ফতোয়া আমরা রমজান মাসে জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যে আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো কোরআনের এরকম অনেক জায়গায় বলা আছে, অর্থাৎ জাকাতের কথাটা আছে। এখন ফসলের যে জাকাত আছে একটা, সেটাকে ওসর বলা হয়ে থাকে, এটা আমরা অনেকেই জানি না। আমরা মনে করি যে আমরা তো সরকারকে কর দেই, আমরা তো ট্যাক্স দেই সিটি কর্পোরেশনকে, আবার এইটার জন্য কিসের আবার কর দিতে হবে বা জাকাত দিতে হবে? আমার তো স্বর্ণ রূপা থাকলে আমি তো এটার জাকাত রমজান মাসে দেই, আবার এইটা আলাদাভাবে দেওয়ার দরকার কি? আবার অনেকে এটাও মনে করেন প্রত্যেক সিজনে তো আমি মসজিদে এতগুলো ধান দিই, আবার এলাকায় গ্রামের দিকে আবার এমন হয় যে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের মাসিক তাদের কোনো ভাতা বা হাদিয়া নাই। ওইটা কি 6 মাস পরে ধান তুলে ইমাম বা মুয়াজ্জিনকে একটা নির্দিষ্ট পরিমাণ ধান দেয়, তারা মনে করে যে এইটাই মনে হয় ফসলের জাকাত, বা এইটা দিলেই মনে হয় ওসর আদায় হয়ে যাবে। এটা অনেকেই ধারণা করে, কিন্তু পরিষ্কার জেনে রাখেন জাকাত বিষয়টা পরিষ্কারভাবে কোরআনে উল্লেখ আছে। কার উপরে জাকাত ফরজ, ফসলের জাকাত কিভাবে দিতে হবে, কত অংশ দিতে হবে, কোন কোন ব্যক্তিকে দিতে হবে, এটাও কোরআনে পরিষ্কারভাবে উল্লেখ আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি ইমাম সাহেবের অথবা মুয়াজ্জিন সাহেবের হাদিয়া অথবা বেতনের জন্য জাকাতের অর্থ ব্যয় করতে পারবেন না। জাকাতটা নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য খাস করে আছে, 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেয়া যায়। এটা আমরা আলোচনা করেছি, আজকে সংক্ষেপে আলোচনা করব। তাহলে ওসর নিয়ে যেহেতু আলোচনা করছিলাম, ফসলের জাকাতকে ওসর বলা হয়ে থাকে। এখন এই ওসরটা সুন্নত না নফল, এ ব্যাপারে কোনো মৌলবীর ফতোয়া না। কার ফতোয়া নিব আমরা? আল্লাহর। আমি যদি বলি তখন মনে হইতে পারে অন্য হুজুরের চাইতে কি বেশি বোঝে নাকি, কোনো হুজুর কোনো কথা কয় না, এই হুজুর কেন বলে, এরকম ধারণা হইতে পারে। এজন্য ব্যক্তিগত কোনো বক্তব্য মেম্বারে বসে বলা যাবে না। বলতে হবে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক, যার আদর্শ বাস্তবায়ন করবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, অর্থাৎ বিশ্বনবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা সে অনুযায়ী আমাদের কাজ করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম 2 নম্বর সূরা, সূরা বাকারার 267 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ব্যয় করো উত্তম বস্তু, তোমরা যা অর্জন করেছো, এবং আর জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি, অর্থাৎ আমি জমিন থেকে যা তোমাদের জন্য উৎপন্ন করে দেই তা থেকে উত্তম বস্তুটি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এটা কে বলেছেন? এটার ব্যাখ্যায় কি বুঝলেন আপনি? আমরা যা ইনকাম করি, অর্থাৎ আমরা যে চাকরি বাকরি করি, সেটার একটা অংশ তো আল্লাহর রাস্তায় দিতেই হবে, সেটা এক প্রকারের জাকাত। কিন্তু যা উৎপন্ন করা হয় জমিন থেকে, পরিষ্কার বক্তব্য এখানে আল্লাহ বলেছেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ,
অর্থাৎ জমিন থেকে যেই ফল ফলাদি উৎপন্ন আমি করে দেই সেগুলো থেকে উৎকৃষ্ট বস্তু আল্লাহর রাস্তায় দান করো, এটাকে বলা হয় ওশর অর্থাৎ ফসলের যাকাত। তাহলে কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তার মানে এটা আমাদের জন্য পালন করা ওয়াজিব না নফল? কি বলেন তো? ফরজ। শুধু ফরজ নয়, ফরজে আইন। এটা যদি আপনি পালন না করেন, নামাজ না পড়লে যেমন জাহান্নাম যাওয়া লাগতে পারে, এটা পালন না করলেও জাহান্নাম যাওয়া লাগতে পারে। তাহলে পালন করতে হবে না বলেন তো? এতদিন যারা জানেন নাই, আজকে এই আয়াতটা পড়ার মাধ্যমে জানলেন। যদি সন্দেহ পোষণ হয় আসলে কি এরকমই লেখা আছে, বাসায় তো দেখবেন সূরা বাকারা 2 নম্বর সূরা 267 নম্বর আয়াত, বাসায় গিয়ে ব্যাখ্যা দেখবেন, তাফসির দেখবেন, যেই তাফসির গ্রন্থ মন চায় সেটাই পড়ে দেখবেন আসলে আল্লাহ বলেছে কি। যদি আল্লাহ বলেই থাকে তাহলে আপনাকে পালন করতেই হবে, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন।